এই রাষ্ট্রে আমরা এখনো নাগরিক হয়ে উঠি নাই। নাগরিকদেরকে পয়সা দিয়ে ইনসেন্টিভ দিয়ে যুদ্ধ করতে হয় না, নাগরিককে কনসাসনেস দিয়ে যুদ্ধে পাঠাইতে হয়। 53 বছর পরেও কেন এসে আমাকে নির্বাচনটা তথাকথিত উৎসব মুখর করতে হয়? আমরা কেন 5 টাকা 500 টাকা 1000 টাকা বিক্রি হয়ে যাই? বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে না। সংবিধানে যা ছিল তার অধিকাংশ তো আমরা মানি নাই। পাকিস্তান রাষ্ট্রকে তালাক দিলাম, যেই রাষ্ট্রটা আমরা বানিয়েছিলাম। পাকিস্তান রাষ্ট্র তো আজকের পাকিস্তানিরা বানায় নাই। পাকিস্তান রাষ্ট্র তো বানাইছে বাঙালি মুসলমান আর বাঙালি নিম্ন বর্ণের হিন্দুরা মিলে। তাহলে যে রাষ্ট্র আমি বানায় তালাক দিছি, ওটাই তো আমার নতুন রাষ্ট্র আকাঙ্ক্ষা। There are a lot of lofty ideals already drafted within the constitution. It didn't change the fate of the nation at all. So সেই জায়গাতে সংকটের ক্রাইসিসটা lot more political than constitutional. কারণ এই রাষ্ট্রে আমরা এখনো নাগরিক হয়ে উঠি নাই। এই রাষ্ট্রের যে সংকট, নাগরিক না থাকার কারণে যেটা হচ্ছে যে একটা ভূখণ্ড পাওয়ার পরেও এই ভূখণ্ডটা রাষ্ট্র হতে পারছে না, সে রাষ্ট্র হয়ে ওঠে নাই। তো আপনি যতদিন পর্যন্ত দেশের মানুষ নিজেদেরকে নাগরিক মনে না করবে এবং অ্যাকর্ডিংলি আচার আচরণ না করবে, অতদিন পর্যন্ত কনস্টিটিউশনে যাই লেখা থাক এটা কেউ মানবে না। এটা মানানো সম্ভব না। এটা মানানোর জন্য কালচার দরকার, পলিটিক্যাল কালচার ডেভেলপ করতে হবে। সেই জায়গাটাতে আমাদের ঘাটতি থেকে যাবে। সেই জায়গাটা অ্যাড্রেস না করে শুধুমাত্র কনস্টিটিউশনের আলোচনাটা সফল হবে না আর কি। এই রাষ্ট্রে বাসিন্দা আছে, প্রজা আছে, প্রজাদেরকে ফিস্ট দিতে হইতো আগে। আপনারা যদি মুভি দেখে থাকেন, হিস্টোরিক্যাল হিস্ট্রি যারা পড়েছেন দেখবেন যে প্রজাদের জন্য ভোজের আয়োজন করতে হইতো যখন রাজা তাদেরকে কোনো ব্যাপারে কনভিন্স করতে চাইতেন। কিন্তু প্রজাদেরকে যদি যুদ্ধ করাইতে হয় তখন তাকে ইনসেন্টিভ দিতে হয়। কিন্তু নাগরিকদেরকে পয়সা দিয়ে ইনসেন্টিভ দিয়ে যুদ্ধ করতে হয় না, নাগরিককে কনসাসনেস দিয়ে যুদ্ধে পাঠাইতে হয়। দিস ইউর ব্যাটল, ইটস এ ব্যাটল ফর কনসাসনেস। তো সেই জায়গাতে যতদিন পর্যন্ত আমরা রাষ্ট্রকে নিতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের আলাপ করতে হবে। এবং একটা বড় দায় হচ্ছে এই রাষ্ট্রের 53 বছর পরেও কেন এসে আমাকে নির্বাচনটা তথাকথিত উৎসব মুখর করতে হয়। উৎসব মুখর জায়গা থেকে নির্বাচনটাকে সিরিয়াস জায়গাতে কবে আনবো? আমরা কবে নাগরিক হব? কেন আমরা আমাদের সম্মান মর্যাদা বোধ আমাদের মধ্যে কাজ করে না? আমরা কেন 5 টাকা 500 টাকা 1000 টাকা বিক্রি হয়ে যাই? ন্যূনতম এই জাতির নাগরিকদের ভিতরে কোনো সেন্স অফ ডিগনিটি ডেভেলপ করে নাই, মর্যাদাবোধ ডেভেলপ করে নাই। যে আমি না খেয়ে থাকবো, 500 টাকায় 1000 টাকায় ফুসপানি বিড়ি সিগারেট অটোতে বিক্রি হব না। যেই দেশের মানুষ নিজ দায়িত্বে নিজের টাকায় খরচ করে নিজের অটোতে নিজের টাকায় বিড়ি কিনা ফু দিতে দিতে ভোট কেন্দ্রে আসবে না, ততদিন পর্যন্ত এই সংবিধানের লফটি আইডিয়ালস উড নট মেক এনি ডিফারেন্স টু দ্য নেশন। বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে না। সংবিধানে যা ছিল তার অধিকাংশ তো আমরা মানি নাই। অনেক ভালো ভালো কথা লেখা ছিল, আমি এটাকে সংবিধানই মনে করি না। ইটস এ বুক অফ লজ অ্যান্ড অ্যাক্টস অ্যান্ড স্ট্যাটিউটস হয়ে গেছে। প্রত্যেকটা আমি যদি ইফ আই গো থ্রু দ্য প্রভিশনস, এই রাষ্ট্রের নাম কি হবে, এই রাষ্ট্রের ভাষা কি হবে, এই রাষ্ট্রের জাতীয় সঙ্গীত কি হবে, সেগুলো পর্যন্ত সংবিধানে লেখা থাকতে হয়। সংবিধান আর আইন এই দুইটা শব্দের পার্থক্যটা এই দেশের বিজ্ঞজনরা বোঝেন নাই, যারা বিগ শট মনে করে, যাদেরকে আমরা দ্য গ্রেট ড্রাফটসম্যান অফ দ্য নেশন। কিসব ফানি প্রিন্সিপাল বানাইছে দেখেন। পুঁজিবাদী দেশ বলেছে যে একটা ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমি হবে, এখানে সমাজতন্ত্রও থাকবে, এখানে গণতন্ত্রও থাকবে। তাহলে সমাজতন্ত্র আমাকে অ্যালাউ করছে যে ইফ দ্য স্টেট ফিলস নেসেসারি এনি বিজনেসেস ট্রেডস ক্যান বি ন্যাশনালাইজড। তাহলে একটা রাষ্ট্র বলছে যে আপনাকে ব্যক্তিগতভাবে আমি ব্যবসা বাণিজ্য করবার অধিকার দিচ্ছি, আপনাদের এগুলো মানি কালার গ্যারান্টি আমি দিচ্ছি, তবে আমি মনে করলে আবার আপনার এই সম্পত্তিগুলোকে রাষ্ট্রীয়করণ করে ফেলতে পারবো। এইভাবে ইফ আই গো থ্রু দ্য অ্যাকশনস, ইট ইজ নট এ কনস্টিটিউশন অ্যাট অল, ইটস এ ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশন। তাহলে কনস্টিটিউশন কি এবং আইন কি, এই জায়গাটার পার্থক্য করতে হবে। যে আমার রাষ্ট্র বানানোর আকাঙ্ক্ষাটা কি, যে আমি কেন পাকিস্তান রাষ্ট্রকে তালাক দিলাম, যেই রাষ্ট্রটা আমরা বানিয়েছিলাম। পাকিস্তান রাষ্ট্র তো আজকের পাকিস্তানিরা বানায় নাই। পাকিস্তান রাষ্ট্র তো বানাইছে বাঙালি মুসলমান আর বাঙালি নিম্ন বর্ণের হিন্দুরা মিলে। তাহলে যে রাষ্ট্র আমি বানায় তালাক দিছি, ওটাই তো আমার নতুন রাষ্ট্র আকাঙ্ক্ষা। জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়ে গেছে, আওয়ামী ভারতের দালালির যে সনদ চাপিয়ে দেওয়া হয়েছিল জাতির কাছে, সেখান থেকে বের হয়ে এসে একটা নতুন স্বাধীনতার সনদ বানাতে হবে। ওই আকাঙ্ক্ষাকে এক্সটেন্ড করতে হবে।